এই কঙ্কালের বিকট হাসি শুনে তোমরা ভয় পেয়ে গেলে নাকি? বলা যায় না বাবা, অন্ধকারের মধ্যে তেনাদের দেখলে যে কারোর গায়ে ছমছম করতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের জন্য আজ নিয়ে এলাম হ্যালোইনের একটা মিনি ব্লগ। তো গতকাল 31শে অক্টোবর ছিল হ্যালোইন, আর ওই সন্ধ্যা 6টা থেকেই দেখছিলাম পাড়ার ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার হাত ধরে এরকম ভূত প্রেতের ড্রেস পরে সেজেগুজে বেরিয়ে পড়েছে সবার বাড়িতে ট্রিক অর ট্রিটের জন্য। বাচ্চাদের ক্যান্ডি চকলেট ট্রিট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম বাইরে ঝুপ করে অন্ধকার হয়ে আসলো, আর বাইরে তো বেশ ঠান্ডা এখন। তো আমি জ্যাকেটটা গুলিয়ে আশপাশের কিছু বাড়িতে ডেকোরেশন দেখতে বেরিয়ে পড়লাম। সবার বাড়ির সামনেই দেখলাম এই জ্যাক ও লান্টার্ন বসানো আছে, কিন্তু কিছু কিছু বাড়ির সামনে এমন সব ভয়ঙ্কর মুখোশ আলো দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছিল যেন রাস্তার ধারের এই এক একটা বাড়ি হঠাৎ করে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কিরকম গা ছমছমে করে এই বাড়িটা সাজিয়েছে দেখো। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি শুধু কঙ্কাল আর ডাইনি। পুরো মনে হচ্ছে রাতের অন্ধকারে ভূতের আসর জমে উঠেছে। তো আমার তো বেশ গা ছমছম করছিল। আমি আর একা সাহস দেখাইনি, বাবাকেও সঙ্গে ডেকে নিয়েছি। এই দেখো, এদেরকে দেখে আমি তো ভাবছিলাম কোনো সাদা ভূত বুঝি হাতছানি দিচ্ছে আমাকে, কাছে আয় বলে ডাকছে। বাপরে বাপ, ছোটবেলায় মনে আছে কালী পুজোয় এক একটা প্যান্ডেলে সাজানো হতো এরকম নকল ভূত পেতনি শাকচুন্নি দিয়ে। আবার কিছু কিছু প্যান্ডেলে তো মানুষজন ওই ভূত প্রেত সেজেই ভেতরে দাঁড়িয়ে থাকতো। আর কি যে ভয় লাগতো আমার ওই প্যান্ডেলগুলোতে যেতে। তবে এসব গা ছমছমে ভূতের সিনেমার সেটের মতো সাজানো বাড়িগুলো দেখতে দেখতেই দেখা হয়ে গেল আবার এনাদের সাথে। হ্যাপি হ্যালোউইন, হ্যাপি হ্যালোউইন, হ্যাপি হ্যালোউইন, হ্যাপি হ্যালোউইন উইশ করলাম, আর ক্যান্ডি নিয়ে হাতে ফিরবো না তা কি কখনো হয়? চলে গেলাম ক্যান্ডি নিতে। আমি নিজে ধেরে বুড়ি হয়ে গেছি তো কি হয়েছে? এরকম একটা ট্র্যাডিশনাল উৎসবের দিনে অন্ধকারে এরকম ভূত প্রেতের সামনে থেকে সাজানো চকলেট চিপস নিয়ে আসতে কার না ভালো লাগে বলো তো? ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি হ্যালোউইন। হ্যাপি হ্যালোউইন। হ্যাপি হ্যালোউইন। কুটুস তো কুমড়োকে দেখতেই ব্যস্ত। হ্যাঁ, হ্যাপি হ্যালোউইন। স্মাইল দাদা, হ্যাপি হ্যালোউইন।